ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। ভারতের যুব সমাজের অনুপ্রেরণা মহান দার্শনিক বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে সশ্রদ্ধ পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে অমরপুর মণ্ডল যুব মোর্চার উদ্যোগে আয়োজিত টি-20 টেনিস ক্রিকেট টুর্নামেন্টের শুভ প্রারম্ভিক লগ্নে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস, সাথে উপস্থিত ছিলেন যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা বিশালগড় বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক সুশান্ত দেব সহ মহকুমা শাসক, নগরপিতা, অন্যান্য নিমন্ত্রিত অতিথিরা। মঙ্গল প্রদীপ সহ বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এছাড়া এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সঙ্গীত নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই খেলায় মোট 16টি দল অংশগ্রহণ করেন। শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকে না, আমরা সমাজের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে যুব সমাজকে একটা সঠিক দিশা দেখানোর দায়িত্বে আমরা বিভিন্ন কার্যক্রম আমরা করে থাকি। আমরা রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়া ক্ষেত্রে বিভিন্ন অবদান যুব মোর্চার আছে এবং সেই কথাকে মাথায় রেখে যুব মোর্চা বিভিন্ন এলাকায়, বিভিন্ন মণ্ডলে বিভিন্ন এরকম স্পোর্টস ইভেন্ট আয়োজন করছে। আমরা বর্তমানে লক্ষ্য করছি আমাদের একটা অ্যালার্মিং বিষয়, যুব সমাজ নেশায় ধাবিত হচ্ছে। আমি গত বছর একটা স্লোগান দিয়েছিলাম, ছেড়ে দিয়ে নেশার হাত, চলো যাই খেলার মাঠ। যুব সমাজ নেশার মাঠে না থাকে যেন খেলার মাঠে আসে, একটা আহ্বান করেছিলাম এবং বিভিন্ন প্রান্তে এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন স্পোর্টস ইভেন্টও আয়োজন করা হচ্ছে। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অমরপুর মণ্ডলের প্রত্যেকটা অংশের যুব ভাই এবং কার্যকর্তাদের, যারা এত সুন্দর একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করছে। প্রেরণা যোগায়, যিনি আমেরিকার শিকাগো শহরে বলেছিলেন, সকল ধর্মের জননী সনাতন ধর্মের প্রতিনিধি রূপে আমি ভারতের সমস্ত ধর্মপ্রাণ মানুষ থেকে আমেরিকাবাসীকে যখন ব্রাদার অ্যান্ড সিস্টার বলে অভ্যর্থনা করেছিলেন, যাকে 5 মিনিটে বলার জন্য সুযোগ দিয়েছিলেন, তার এই আবেগে মথিত কণ্ঠস্বর আমেরিকাবাসীর হৃদয়কে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলিত করেছিলেন। তিনি ঘন্টার পর ঘন্টা শুধু বলেছিলেন, যার মধ্যে রয়েছে মূল বিষয়বস্তু, হিন্দুকে খ্রিস্টান বা বুদ্ধ হতে হবে না, বুদ্ধকে খ্রিস্টান বা মুসলিম হতে হবে না, প্রত্যেক ধর্মের মধ্যে রয়েছে মানবিকতা। এই প্রত্যেক ধর্মের সারমর্ম রয়েছে মানুষকে ভালোবাসা। তার জন্য বিবেকানন্দ যেখানে তিনি বলেছিলেন, লিখেছিলেন তার কলমে, প্রত্যেক মানুষের মধ্যেই ঈশ্বরের প্রতিচ্ছবি তিনি দেখেছিলেন। তিনি বলেছিলেন, যে মুহূর্তে আমি প্রত্যেক মানুষের দেহের মন্দিরে বসে ভগবানকে উপলব্ধি করেছি, সেই মুহূর্তেই সমস্ত বন্ধন থেকে আমি মুক্তি পেয়েছি। তিনি বলেছেন, মানুষের মধ্যেই ভগবান বিরাজমান। সে কোন জাতির, কোন বর্ণের, কোন ভাষার, কোন ধর্মের সেটা নয়, মানুষের সেবায় মূল জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এইভাবেই